আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের যে টপিকটি নিয়ে কথা বলবো, অতিরিক্ত গাড়ি অতিরিক্ত ওভারলোড হলে চালানোর নিয়ম। আপনার গাড়িটির ধারণ ক্ষমতা যদি থাকে 5 টন, আপনি যদি 4 টন বা 5 টন বা 6 টন মাল ভরেন, তাহলে আপনার কোন নিয়মে গাড়ি চালাতে হবে সেই বিষয়ে কিছু কথা বলবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম আমরা যখন গাড়ি চালাবো অতিরিক্ত লোড নিয়ে, আপনার গাড়ি কিন্তু তখন অনেক স্পিডে চালানো যাবে না। আপনার স্পিড থাকতে হবে একেবারে সর্বোচ্চ 45 থেকে 50 সর্বোচ্চ, আর সর্বনিম্ন 30 থেকে 50 এর ভিতরে আপনার গতি রাখতে হবে। আর আপনি এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আপনি যদি যাওয়ার সময় কোনো ফ্লাইওভারে ওঠেন, তাহলে আপনার 1 2 3 1 2 3 1 2 3 এই 3টি গিয়ার ফ্লাইওভারে ওঠার সময় অবশ্যই ব্যবহার করা লাগবে। প্রথমে 1, তারপর 2, 1 2 বেশি, কিন্তু তারপরে লাস্ট হচ্ছে 3। এই 3টা গিয়ারই আপনার ম্যাক্সিমাম ব্যবহার করতে হবে। তারপরে আপনি স্পিড একবারে মানে 50-এর দরকার নাই, 40 বেশি স্পিড উঠালে কিন্তু আপনার গাড়ির চাকা গরম হয়ে গাড়ির চাকা বাস্ট হয়ে যাবে অতিরিক্ত লোড দিলে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি 20-30 কিলো যদি হাইওয়ে অনেক দূরে যান, লং রোডে যান, তাহলে 20-30 কিলোমিটার পর পর গাড়িটি বামে সাইড করে আপনার চাকার কন্ডিশন দেখবেন, চাকার অবস্থা কি, চাকার কন্ডিশন কি দেখবেন। আর চাকাটি হাত দিয়ে দেখবেন চাকাটি কতটুকু গরম আছে, রিং দেখবেন হাত দিয়ে কতটুকু গরম আছে, চাকাটি বাড়ি দিয়ে দেখবেন চাকা ঠিক আছে কিনা সামনে এবং পিছনে। আমার গাড়িটি কিন্তু আপনার সর্বোচ্চ 5 টনই গাড়ি, 5 টন লোড দেওয়া যায়। আমার গাড়িটি কিন্তু 5.5 টন লোড আছে। এখন আমি চাইলেই 100 গতিতে টানতে পারবো না গাড়ি। আমি সর্বোচ্চ 40-এর বেশি হাই লোডের মানে ওভার লোড হলে 40-এর বেশি টানি না। এখন আমি এই জন্যে বারবার থামায় থামায় দেখি আমার গাড়িটি, আমি যেহেতু হাইওয়ে লং রুটে যাচ্ছি, আমি বারবার থামায় থামায় দেখতেছি আমার গাড়িটির এই চাকা। এখন দেখেন আমি 20 কিলো চালানোর পরে যে গাড়ি থামায় চেক করতেছি চাকা, আমার চাকাটি কিন্তু চাকা রিং গরম, তার মানে আমি জোরে চালাতে পারবো না, তাহলে আমার যে কোনো মুহূর্তে আমার চাকা বাস্ট হয়ে যাবে। এটি হচ্ছে পিছনের চাকা। আমরা সামনে এবং পিছনে চাকাগুলি দেখব, আর হাত দিয়ে দেখব, বাড়ি দিয়ে দেখব যে ঠিক আছে কিনা। আর অবশ্যই ওভার স্পিডে চালাবো না। প্রত্যেকটা ফ্লাইওভারে ওঠার সময় কিন্তু 1 2 3 ব্যবহার করব। হ্যাঁ বন্ধুরা, আরেকটি যে বিষয় করবেন, আপনি সবসময় ডান লাইনে থাকবেন, কারণ ওভার লোড গাড়িগুলো সবসময় ডান লেন ইউজ করে। আপনি গাড়ি রানিং যখন থাকবে, তখন আপনি অতিরিক্ত লোড গাড়ি থাকলে আপনি সবসময় আইল্যান্ডের সাইডে ডান যে লেনটি আছে, যে আমি এখন যে লেনটিতে আছি এই লেনটিতে থাকবেন, আর আপনার স্পিড তো কমই থাকবে। তাহলে এই অনুযায়ী গাড়ি চালালে তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। কারণ আর যদি আপনি ওভার স্পিডে গাড়ি চালান লোড অবস্থা নিয়ে, তাহলে আপনি কী হবে জানেন, আপনার চাকাগুলো গরম হয়ে চাকাগুলি ঠাস করে বাস্ট হয়ে যাবে, চাকাগুলি বাস্ট হয়ে যাবে। একটা চাকার দাম কত? একটা চাকার দাম অনেক। তারপরে যেখানে যেখানে বিট আছে বিট সাবধান। আর অনেক অতিরিক্ত লোড গাড়ি থাকলে কিন্তু গাড়ি ব্রেক কম হয়, বুঝছেন। আপনারা দূর থেকে ব্রেক করবেন, আপনারা স্পেস অনেক জায়গা নিয়ে মানে গাড়ির বাম্পারে থাকবেন না, অনেকখানি গ্যাপ নিয়ে থাকবেন, যাতে যে কোনো মুহূর্তে আপনি ব্রেক করতে, যদি ব্রেক করেন তাহলে যাতে আপনি গাড়িটি কন্ট্রোল করতে পারেন। লোড গাড়ি আপনার ব্রেক কম হয়, আপনার ব্রেক যদি এখানে ধরেন, যেখানে ধরার কথা তার চেয়ে আরও কয়েক হাত সামনে গিয়ে ধরে, সেই কারণে আপনি দূরত্ব সীমা বজায় রাখবেন। আর
স্পিড 40-এর ভিতরে রাখবেন। আর 20-30 কিলোমিটার পর পর চালানোর পরে গাড়ি বামে সাইড করে চাকার কন্ডিশন দেখবেন, চাকা কতটুকু গরম হয়েছে। যদি অনেক চাকা গরম হয়ে থাকে তাহলে আপনি ওখানে রেস্ট নেন, মিনিমাম আধা ঘন্টা রেস্ট নেন বা 20 মিনিট রেস্ট নেন। চাকা ঠান্ডা হওয়ার পরে, একটু ঠান্ডা হওয়ার পরে, রিং চাকা একটু ঠান্ডা হওয়ার পরে আবারই পুনরায় গাড়ি টান দিবেন। আর প্রত্যেকটা ফ্লাইওভারে ওঠার সময় লোড গাড়ি নিয়ে 1-2 1-2 লাস্টে 3 গিয়ার ব্যবহার করবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এই নিয়মগুলো মানলে আপনার গাড়ি কোনো ক্ষতি হবে না, আর আপনার গাড়ির চাকাও ভালো থাকবে। আশা করি সবাই বুঝছেন। আজকে এ পর্যন্তই, সামনে অন্য বিষয় ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।